হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর রাষ্ট্র পরিচালনার জন্য একে একে আকার বাড়াতে পদক্ষেপ নেয় বর্তমান সরকার। সবশেষ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় আরও 3 জনকে। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। যোগদান থেকে তাকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। তার অপসারণের দাবি তুলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি তোলার পর কবে অপসারণ হবেন বা হচ্ছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সেটা নিয়ে দিনক্ষণ গুনছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তবে নিশ্চুপ বিষয়টি হঠাৎ করেই মাথাচড়া দিয়ে উঠেছে। ফেসবুক অনেকে পোস্ট দিতে দেখা গেছে অপসারণ হচ্ছেন উপদেষ্টা ফারুকী। কেউ কেউ সে সকল পোস্ট লিখেছেন একটু ভিন্ন আঙ্গিকে। তবে এখন অব্দি এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। আপাতত এই বিষয়টি গুজব হিসেবে দেখছেন সচেতন মহল। দেশের একটি গণমাধ্যম বলছে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বিশেষ আলোচনা সভায় বসবেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে তার সাথে সুস্পষ্ট কি নিয়ে আলোচনা হবে সেটা নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ বলছেন উপদেষ্টা ফারুকীকে সরিয়ে সেখানে যুক্ত করা হতে পারে শিক্ষক আসিফ মাহতাবকে। তবে তাকে অপসারণ করা হবে কিনা তা নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা অবধি কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কি অপসারণ হবেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নাকি এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে সেই প্রশ্নই জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।